দিনের পর দিন ফাটল বাড়ছে বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজে। চিন্তার ভাঁজ জেলা প্রশাসনের অন্তরেও। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তিলপাড়া যে জলাধার তার ঠিক ওপরে, এবং এই যে 3 নম্বর এবং 4 নম্বরের মাঝে যে ওয়াটার ডিভাইডার অ্যান্ড এক্সটেনশন পিলার রয়েছে, সেই পিলারেই কিন্তু ফাটল ধরেছে এবং যার জেরেই কিন্তু বিপত্তির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সেচ দপ্তর ও জেলা প্রশাসনের কর্তারা রবিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্য সেচ দপ্তরের অতিরিক্ত সচিব মনোজ জৈন, রাজ্য সেচ দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত, জেলাশাসক বিধান রায় সহ জেলা প্রশাসনের কর্তারা। সেচ দপ্তর সূত্রে জানা গেছে যে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য জলাধার থেকে জল, অন্যান্য যে সমস্ত লক গেট রয়েছে সেই লক গেটকে জল ছেড়ে দেওয়া হচ্ছে। তার একটি কারণ, যাতে কোনোভাবেই এই পিলারের উপর চাপ সৃষ্টি না হয় এবং পিলার ভেঙে না যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যারেজের উপর থেকে যে কোনো রকম ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বাইক, 4 চাকা গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে। কি দেখছেন? ভয় লাগছে, ফেটে গিয়েছে এগুলা, তার জন্য আমরা তো অফিস যাওয়া অসুবিধা হয়েছে আমাদের। ভয় তো লাগবেই, এই ফেটে গিয়েছে, বড়ি ব্রিজ ছেড়ে চলে যেতে পারে কোনো দিন। কেন ফাটলো কি মনে করছে? এটা মেরামত করতে করতে করে নাই, বহুত দিন পড়েছিল, এই মেরামত করছিল, মেরামত করতে করতে আবার এই হয়ে গেছে, ছেড়ে চলে গেছে। ভয় লাগছে, পেরেতে যদি ধসে যায় তাহলে আমাদের অনেক জল ছেড়ে যেত। হ্যাঁ এই যে ফাটল দেখা যায়, ভয় লাগে। হ্যাঁ আপনারা করতে আসছেন? আমরা পাঁচামি মোড় থেকে আসছি। হ্যাঁ নামিন দিয়েছে, নিয়ে হেঁটে আছে, ওখানে দাঁড়িয়ে আছে 5টা। এই যে অবস্থাটা তো যে কোনো সময় হয়তো ব্যারেজ বসিয়ে যেতে পারে। ভয় মানে দাঁড়িয়ে থাকতে ভয় লাগছে তো। বিকল্প রুটের তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসন। যাতে কিন্তু রীতিমতো আশঙ্কার ছাপ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই যে সমস্ত ভারী যান চলাচল তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ডাইভারশন রুটের মাধ্যমে কিন্তু ভারী যান চলাচল করানো হচ্ছে। একাধিক বিকল্প রুটে চলছে যানবাহন। সূত্রে জানা যাচ্ছে যে দিন 4 আগে প্রথমে ফাটল দেখা যায়, কিন্তু সময়ের সাথে এই ফাটলের পরিমাণ আরও বাড়তে থাকে এবং যার জেরেই কিন্তু বিপত্তির সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে 2001 সালে যখন বন্যার পরিস্থিতি হয়েছিল, তখন শেষবারের জন্য এই ব্রিজ সংস্কারের কাজ হয়েছিল। এবং বীরভূমের তিলপাড়া ব্যারেজ থেকে ক্যামেরাম্যান অর্পণ বিশ্বাসের সাথে শুভদীপ পালের রিপোর্ট, NK TV বাংলা।